মানে আমার বলছে যে আপনি আমার বলছে যে ভাই মানে আপনি বসের সাথে কথা বলেন, এটা লেডিস আছে। আচ্ছা আচ্ছা বসের সাথে কথা বলেন, বসের বলে কি আপনি ভিডিও বন্ধ রাখেন ভাই। না আমি কি করি ভাই আপনি বলতে পারেন এই ভাই আপনি বন্ধ করেন আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ওই মহিলাটা বললো যে বসের সাথে কথা বলেন, আচ্ছা। কিন্তু বসকে না, আমার বসে যে বড় ছিল আছে আচ্ছা ওনার সাথে ওনার বললো হিসাবে করে বাইরে যান আসমান কথা বলি যে ভাই আপনি ব্যবসা করেন সমস্যা নেই, আচ্ছা কিন্তু আপনি আমার অফিসে মসজিদের অফিস ওখানে দেখা করুন। আচ্ছা কীভাবে দেখা করুন? একটা বাটিল দেওয়া যাবে। আচ্ছা 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 বান্ডেল তো 10টা নোটের বান্ডেল আছে, 1000টা নোটের বান্ডেল আছে, 500টা নোটের বান্ডেল আছে, কতটার বান্ডেল নেন? তাই আপনি মানে ফিটার খান বোঝেন না কত টাকা বান্ডেল নিয়ে যাবেন? এটা বসে বলছে। হ্যাঁ আচ্ছা যাতে 1 লাখ টাকার বান্ডেল নিয়ে যাবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে? তবে আপনি একা যাবেন, ওদিকে একটু ঘুরেছি ঘুরাইতেছি। একা যাবেন। ওনার কথাটা হোক। আমি বলি আমার তো আপনি ভাব পাই না, আমি 1 লাখ টাকা কোথায় পাবো? আমার কিডনি বেশ লো মানে 1 লাখ টাকা হবে না, আচ্ছা ঠিক আছে? এক কাম করেন নেন, সব যদি দোকান বন্ধ করে ফেলাইতে হয়ে যায় আর আমি নাহলে বন্ধ করে দিই, আচ্ছা এই কথা বলছি। সব দোকান যদি বন্ধ হয়ে যায় আমি বন্ধ করে দিই, কারণ আমার এটা হালাল না হারাম আমি মনে করি সেটা আমি জানি না, কিন্তু আমার পেটটা বাঁচানোর জন্য আমি এটা করতেছি। এখন আর উনি বলছিল যে ঠিক আছে আপনি 2 দিন সময় দিন, 2 দিন পরে আপনি মানে কাল আজকের একদিন সময় দিলাম, একদিনের মধ্যে আপনি 1 লক্ষ টাকা মানে একটা বান্ডিল হয়ে যাবেন, আপনি লাগে অন্য কিছু দেয়া হবে। আচ্ছা 3 দিন পরে 1 সপ্তাহ 4 দিন না 5 দিন পর বলতেছি ওনার বল এমনি সত্য ছিল তো কি বলবো ভাই আপনি আসেন না, আমি বলবি আমার তো টাকা নাই কিভাবে আসবো? আমি তো 1000 টাকা নয় আপনার কাছে আমি যেতে পারবো না, এরকম পরিস্থিতি। তা আমি টাকা ছাড়া কিভাবে আসবো? যে কোম্পানি আপনার আমার মাল দেয় তাহলে উনি কোন কোম্পানির সাথে একটা পাকিস্তান দোকান আছে, ঠিক আছে? ওনার মাল চালেন উনি হলো রাখা এলা 1 লাখ 2 লাখ ওনার থেকে নেন, ঠিক আছে? আমি কই মানে আমি পাবো তো ওনার সাথে কোনো কালেকশন নেই, কালেকশন আপনার সাথে, ঠিক আছে? কালেকশনটা আমার সাথে কেন? আপনি দোকান বন্ধ করে দেবেন, ঠিক আছে? তাই আমি কইছি ঠিক আছে আমার দোকান বন্ধ, আমার পাশে যান আপনি ভাই জায়গাছেন কেন? তাহলে এক কাম করেন আমার নাইলে জালে ঢুকে দেন, ঠিক আছে? আমার এটা আমার এক সন্তান আমার ছেলে আছে না, 2 মেয়ে আমার বিয়ে আছে না, আমার পরিবার বাসা কারখানায় কাজ করে, ঠিক আছে? এই যে প্লাস্টিকের কারখানায় কাজ করে, আমার আমার খাওয়াই আনে, আমি একা, ঠিক আছে? আমার জালে ঢুকে দেন, আমি 6 মাস থাকি 1 বছর থাকি, আমি জানি, ঠিক আছে? আচ্ছা মাঝখানে আমি একটু প্রশ্ন করি আপনাদের। এই ছাড়া রাস্তা নেই। আচ্ছা একটু প্রশ্ন করি, প্রশ্নের একটু উত্তর দিয়ে ঘটনা হয়েছে কি ওনার বস 1 লক্ষ টাকা চাইছে আপনার কাছে। আপনি কি কারণে চাইছে? আপনি এই ওষুধগুলা বিক্রি করেন, এই ওষুধগুলা অবৈধ, ওষুধগুলো অবৈধ। আচ্ছা আপনি 1 লক্ষ টাকা দিলে আপনি মোটামুটি একটা ওনাদের কাছ থেকে একটা সার্টিফিকেট পাবেন ব্যবসা করার। ওনারা কি এই সার্টিফিকেট দিতে পারবে যে আরেকটা সাংবাদিক এসে আপনাকে ধরবেন না টাকার জন্য? এটা তো আমার এটা জিগাইবেন না? আচ্ছা ঠিক আছে আচ্ছা গেল এটা। ভাই বেদবিটা মাপ নেবেন এখন যেহেতু 5 মিনিটে আপনি কথা থাকেন ভাই আচ্ছা আমি একটু করে বললেন আমার বাসা হচ্ছে ইয়াতে জুরাই জি আচ্ছা আমি বলি ভাই আমি একটু ছোট মানুষের ভুল হলে বেদবি নেবেন না। এখন 5 মিনিটে আপনি যদি 5 জন লোক গাইকে নিয়ে আসতে পারেন তো সেই দিন যখন 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা ছিল তখন আপনি কেন এই লোকগুলি ডাকলেন না যে ভাই ওনারা আসছে আমার থেকে, ঠিক আছে, এই জিনিসটা চাচ্ছে, টাকা চাচ্ছে, আমাকে অফিসে যেতে বলছে, কিংবা আপনি 2 জন গুণী লোক, ঠিক আছে, অফিসে নিয়ে আপনার টাকা আছে। এখন কখন আচ্ছা। হচ্ছে? এখন একদম আচ্ছা আচ্ছা সব নিয়ে হয়েছে। মানে আমি আসছি একটার দিকে আচ্ছা আচ্ছা আমি কথাগুলো আচ্ছা, বলেন। বলি। তো আপনি 1 লক্ষ টাকা দিলে ওনাদের কাছে সার্টিফিকেট পাবেন, আরেকজন এসে টাকা চাইবো না, সেই অনুমতিটা কি ওনারা দিবে ব্যবসা করার? আচ্ছা গেল এটা। বিষয়টা এমন হয়ে গেল না ভাই যে আসলে গাঁজা তুই চাষ করতে পারবি, ঠিক আছে, গাঁজা চাষ করতে পারবি, কিন্তু তোর গাঁজা আরেকজন খাইতে পারবো না। যে খাইবে হ্যাঁ অপরাধ, কিন্তু যে চাষ করবে হ্যাঁ অপরাধ না। যিনি তৈরি করতেছে এটা ওনার কাছে কথা বলতে হবে, যিনি তৈরি করতেছে ওনার কাছে যাবে না ওনারা, ওটা দেখার বিষয় না। কিন্তু আপনি বেচেন এই জন্য আপনার কাছে 1 লাখ টাকা দিতে হবে।
মনে ভাই শুনেন আচ্ছা। বাজে একটা উনি আসছে এখন হ্যাঁ, এটা তো এই প্রসঙ্গে এখন আসতাম আমি। আপনি যে সাংবাদিকগুলো করেন না এরকম বাংলাদেশের কয়েক কোটি আছে এরকম রাজনীতি সাংবাদিক আচ্ছা, ওই সময়ের আলো সময়ের কাগজ এই সেই বক্কর টক্কর অভাব নেই ও আপনি হ্যাঁ বিষয় হচ্ছে আপনার যদি প্রবলেম হয় আপনি কামরাঙ্গীরচর থানায় যান আচ্ছা যান। না ভাই আপনার কথা শেষ করি শুনেন ভাই শুনেন। আমার একটু বেশি সময় শুনেন ওই যে টাকাটা চাইছে হ্যাঁ আর ভাগ্য ভালো লাগাস খালি একটা রেকর্ডিং দেখাইতে পারতি আমার recording কথা থাকতো। না না উনি যদি আমার একটু আগেও বলতো করি। আমি ওনাকে জিজ্ঞেস করতে ভাই, উনি কিন্তু আমার কিচ্ছু বলে নাই ওই সময় তখন ভাই আপনি এখন ফোনে ভাই কথা বলছে যদি ভাই ভাই একটা সেকেন্ড রেকর্ড থাকতো তাহলে আপনি আচ্ছা রেকর্ডের কথা বাদ উঠে যাবেন। আচ্ছা গেল এটা এখন হ্যাঁ, আপনারা প্রশ্ন আবার করি যাত্রা বাড়ি থেকে আসছে আচ্ছা রেখে ওই দিয়েছিলেন। সাবজেক্ট বাদ ওই সাবজেক্টটা বাদ এখন আপনারা প্রশ্ন করি আমি আপনি কি আসলে কোনো ক্রাইম ধরতে আসছেন রাইতের 1:30 বাজে হ্যাঁ ভাই ক্রাইম ধরতে আসছেন আপনি উনি ক্রাইম crime করতেছে করতে আপনার? উনার তো ধরতে আসেনি কি জন্য আসছেন রাইতে উনার কাছে এত রাইতে ওনার কাছে কি জন্য আসছেন অধিকার আছে উনাকে একটু